মোকদ্দমা থানাতে মামলা করেছি, কিন্তু তার বহুত ওয়ারেন্ট রয়েছে। গুলশান থানায় প্রায় 300 থেকে 400 মামলার ওয়ারেন্ট রয়েছে, কিন্তু খায়রুল বাশার গ্রেপ্তার হচ্ছে না। আমরা উচ্চশিক্ষার জন্য 2023, 21, 22, 23, 24 সাল পর্যন্ত অসংখ্য মানুষ টাকা দিয়েছে। কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা উচ্চশিক্ষার জন্য ছাত্রদের টাকা পরিশোধ করে আছে, সেশন ফি নিয়ে আছে, এবং সেখানে বাসা ভাড়া, সেশন ফি সবকিছু নিয়ে খায়রুল বাশার দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছে গুলশান 2 নম্বরে রব ভবনের উপরে, গুলশান 2 নম্বর চত্বরে। সে দীর্ঘদিন যাবত এই ব্যবসা করে আসছে। তাকে বিগত সরকারের সময় যে সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারি আমলা, বেসরকারি রাজনৈতিক নেতৃবৃন্দর খারাপ যারা আছে, তাদের ছত্রছায়া এর খায়রুল বাশার বেড়ে ওঠে। খায়রুল বাশার শিক্ষার নামে আরো বিভিন্ন স্কুলের অভিযোগ রয়েছে, ক্রাইম টিম, এমনকি মানববন্ধন এবং তালাশ টিম, বিভিন্ন ধরনের তার বিরুদ্ধে অনুষ্ঠান টিভিতে প্রচার হয়েছে, এবং আমরা এমন কোন টেলিভিশন নাই সেখানে প্রচার হয় নাই। আমরা আজ বিগত সমাজে আমাদের যে ছাত্রদের লেখাপড়া শিক্ষা জীবন ধ্বংস করছে, প্রায় পরিবারের যে জায়গা সম্পত্তি বিক্রি করে তাকে টাকা দেওয়া হয়েছে উচ্চশিক্ষার জন্য, বিদেশে লেখাপড়া করবো সেই জন্য, কিন্তু সে কেউ আজ টাকা সে পরিশোধ না করে আমাদের ছাত্রদের শিক্ষা জীবন ধ্বংস করিয়াছে। এমনকি এই টাকার জন্য অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে, অসুস্থতা হয়ে গেছে, অসুখ চিকিৎসার অভাবে মারা গেছে, চিকিৎসা করতে পারে নাই। অনেক স্বামী স্ত্রী মিলে দ্বন্দ্ব হয়ে ছাড়াছাড়ি হয়ে গেছে, অনেক সংসার ভেঙে গেছে। এমনকি চিকিৎসা নিতে নেওয়া অনেক সন্তানের বাবা মা, এমনকি সে ছাত্র মারা গেছে চিকিৎসার অভাবে, কিন্তু টাকা বাশারের কাছে উদ্ধার করতে পারে নাই। বাশার বিগত খায়রুল বাশার ক্যামব্রিয়ান এডুকেশনের চেয়ারম্যান লায়ন বাশার বিশ্ব প্রতারক। সে বিভিন্ন মানুষের কাছ থেকে বিদেশে উচ্চশিক্ষার জন্য ছাত্র দিবে পাঠাবে বলে সে 4,000 কোটি টাকা, কম হইল 4,000 কোটি টাকা নিয়ে সে পালিয়েছে। তার অজস্র সম্পদ রয়েছে গুলশান, বনানী, এমনকি ব্রাহ্মণবাড়িয়া তার গ্রামের বাড়ি, সেখান থেকে সে এসে এই খায়রুল বাশার অনলি মাত্র ইন্টার পাস করে সে দেশের হাজার হাজার শিক্ষিত মানুষের ঘুষ খাওয়ায় সে প্রতারণা করে যাচ্ছে। আমরা চাই তার ন্যায্য বিচার, এবং এই বাশার অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় আনা হোক, এবং আমাদের ছাত্রের টাকা পরিশোধ করা হোক। আর যদি ছাত্রের টাকা পরিশোধ করা না হয়, আমরা তার বাড়ি সম্পত্তি, এমনকি বাড়ি দখলে যেত দ্বিধাবোধ করব না। আমরা বহু দেখেছি, আমরা আইন শৃঙ্খলাকে সম্মান দেখেছি, কোর্ট কাছারের প্রতি সম্মান দেখাচ্ছি, কিন্তু র্যাব, সেনাবাহিনী, পুলিশ সমস্ত বাহিনীর কাছে আমাদের অভিযোগ দেওয়া আছে, এবং তারপরও খায়রুল বাশার গ্রেপ্তার হচ্ছে না। আমরা চাই আমাদের সন্তানদের শিক্ষা জীবন যে ধ্বংস হয়েছে এবং টাকার পরিবারগুলোতে টাকা নিয়ে নিঃস্ব করে দিয়েছে, এই বিশ্ব প্রতারক খায়রুল বাশারকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক, এবং খায়রুল বাশার যাতে আর এই দেশে কাউ প্রতারণার শিকার না হয়, এবং কাউ যে শিক্ষার নামে যে প্রতারণা না করতে পারে। আমরা সকল রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে বিচার দাবি কামনা করছি। আমরা চাই প্রতিটা সরকারি সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি মিডিয়া, প্রিন্ট মিডিয়া, প্রেস মিডিয়া সবাই যাতে সচেতন হয় এই প্রতারকদের ব্যাপারে। আমরা সবাই সোচ্চার হলেই এই প্রতারককে ধরা সম্ভব। আমি আশা করি আমাদের ছাত্রদের শিক্ষা জীবন, যে সমস্ত মানুষ চিকিৎসা ছাড়া মারা গেছে টাকার জন্য, কিন্তু বাসা দিতে পারে নাই, সে টাকা নিয়ে পালিয়েছে, সে তার স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাকে এখনো পুলিশ গ্রেপ্তার করছে না। আমি আশা করি সে যদি দেশে থাকে অবশ্যই তাকে গ্রেপ্তার করা সম্ভব, তা না হলে ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা সম্ভব, তাকে মোবাইলে ফোন ট্যাগ করে তাকে ধরা সম্ভব। কিন্তু কেন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে না আমরা জানি না। আমরা এই সরকারের কাছে শুধু একটি আশাই করি, যাতে আমাদের টাকাগুলি ফেরত পাই, আমাদের ছাত্রদের যে শিক্ষা জীবন ধ্বংস হয়েছে তার উচিত শিক্ষা পাই। সেজন্য আমরা সর্বস্ত মহলের কাছে আবেদন জানাচ্ছি। আমরা আশা করি এদেশে যদি কোন শিক্ষিত সমাজ বেঁচে থাকতে চায়, তাহলে অবশ্যই আইন শৃঙ্খলা এবং ভদ্রতার সহিত বেঁচে থাকতে হবে। কিন্তু আমরা দেখছি এদেশের যেখানেই যায় সেখানে বলে বাশার বিশ্ব প্রতারক, সে ঘুষ দিয়ে টাকা দিয়ে সে মানুষকে ম্যানেজ করে। এটি ঠিক আমাদের কাম্য না। আমরা চাই কালো টাকা যাতে বাশার প্রভাব খাটাতে না পারে, যাতে ঘুষখুরি দিয়ে কোনো অফিসারকে কিনতে না পারে, সেজন্য আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা চাই বাশারকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাকে তার স্ত্রী সন্তান সহকারে আইনের কাছে সোপর্দ করে তাকে